আমার মনে হয় আমরা সবচেয়ে বেশি অভিনয় করি বোধ হয় নিজের সাথে। প্রতিদিন, প্রতি রাত, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে আর প্রতিটা জীবনে একটা করে ভুল করি, তারপরও নিজেকে বুঝাই যে আমি মনে হয় ঠিক, অথবা আমি এই পরিস্থিতির শিকার। আমার আবার কিসের ভুল? আমি তো শুদ্ধতম একজন মানুষ। জীবন থেকে দুম করে কিছু একটা হারিয়ে ফেলার পর নিজেকে মিথ্যা সান্ত্বনা দিতে থাকি, হয়তোবা আবার খুঁজে পাবো, কিংবা সে হয়তো হারানোরই ছিল। কারো চলে যাওয়ার তীব্র কষ্ট বুকের এক পাশে যত্ন করে লুকিয়ে নিজেকে বলি, যা হয় ভালোর জন্য হয়। প্রতিবার এই ভালোর জন্য কষ্ট কেন পেতে হবে? সে প্রশ্নটা নিজেকে করা হয় না কেন? প্রতিটা অপ্রাপ্তি কিংবা ব্যর্থতার পর নিজেকে বলি, সব পেলে নষ্ট হয়ে যাবে জীবন, তাই তো হচ্ছে না, কিংবা হয়তো ভাগ্য ছিল না, তাই তো পাইনি। কি চমৎকার মিথ্যা সান্ত্বনা দেয় নিজেকে। যখনই বুঝতে পারি জীবনের অনেকটাই ভীষণ এলোমেলো, চোখে বুঝে নিজেকে বুঝাই, একদিন ঠিকই সব গুছিয়ে ফেলবো, একদিন সব ঠিক হয়ে যাবে। মাঝরাতে ঘড়ির কাঁটার ঠিক ঠিক আওয়াজ যখন অসহ্য যন্ত্রণার মতো কানে বাজতে থাকে, দুই চোখের পাতা তখনই এক না হয়ে ভোরের আলো দেখার অপেক্ষায়। চোখের নিচের চামড়ার ক্যানভাসে রং তুলিতে কালো রং সুনিপুণভাবে অসুন্দর এক অল্পনা আঁকাতে থাকে। সেই অল্পনা দেখে গোটা পৃথিবী বুঝে যায় আমি যে ভালো নেই, অথচ আমি বুঝেও না বুঝার ভান করি। নিজেকে বুঝাই ভালো দিন আসবে, নিজেকে বলি কোনো একদিন সকালে ঘুম ভাঙ্গা আধো ভেজা চোখে দেখব, বা সকালে ঘুম থেকে উঠে দেখব সব ঠিকঠাক হয়ে গেছে। জীবনের সব কিছু ঠিকঠাক হয়ে গেছে ম্যাজিকের মতো। নিজেকে বলা শত অসহস্র মিথ্যা গল্পগুলো শুনতে শুনতেই আমার বেঁচে থাকা যেদিন এই গল্প বলা থেমে যাবে, যেদিন এই মরীচিকার মতো ম্যাজিকের জন্য আর অপেক্ষা করতে ইচ্ছে হবে না, যেদিন মিথ্যাগুলিকে সত্যি সত্যিই মিথ্যা মনে হবে, সেদিন সব শেষ হয়ে যাবে। বেঁচে থাকাটা সেদিন ইচ্ছে করবে না, আর বেঁচেও বা লাভ কি? এটাই তো আমাদের জীবন ছিল বলে বিশ্বাস করব না। সেই বিশ্বাসটা চিরতরে চলে যাবে, আর সেই দিন আমি এই মিথ্যা দুনিয়া থেকে চলে যাব সবাইকে ছেড়ে। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে সঙ্গে থাকবেন, এবং ফেসবুকে দেখেন তাহলে ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।